শুভ সন্ধ্যা। মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন এই পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावतीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত আবমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে কথামৃত পাঠে প্রবেশ করছি। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দে জুন মাসের দ্বিতীয় পরিচ্ছেদ, এখান থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। দ্বিতীয় পরিচ্ছেদ, সরলতা ও ঈশ্বর লাভ, ঈশ্বরের সেবা আর সংসারের সেবা। কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন। এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন। আনন্দে বিস্ফারিত লোচনে সম্মিত মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? মাস্টারের প্রতীক। দেখো, এ ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছো না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। ভক্তরা সরল। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন? শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, দেখো, দেখ, তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই আফিসের কাজ করিস কিনা তাই পড়েছে। আফিসের হিসাবপত্র করতে হয়, আরো নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে, তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। মা গুরুজন, ব্রহ্মময়ী স্বরূপা। যদি মা ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম, ধিক ধিক, শত ধিক, 100 ছিক। মণি মল্লিকের প্রতি, দেখো, ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলে না। নিরঞ্জনের প্রতি, তাই রাখাল বলেছিল, তুই এড়েদয়ে এসেও দেখা করিস নাই কেন? নিরঞ্জন, আমি এড়েদয়ে সবে 2 দিন এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, ইনি হেডমাস্টার তোর সঙ্গে দেখা করতে গেছিলেন,
আমি পাঠিয়েছিলাম মাস্টারের প্রতি। তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তম রামকৃষ্ণং শিরসা নমামহ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय कथामृतकार श्री मास्टर महाशय जी की जय। जय श्री श्री रघुवीर शीतला गंगा माई की जय। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, ঠাকুর আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে ভালোবাসতে পারি। ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানের উপরে অজর ধারায় বর্ষিত হোক। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে পবিত্র সন্ধ্যায় এই ব্যাকুল প্রার্থনাটি ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। ঠাকুরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। আজকে আমি ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। আবার অন্য আরেকটি নতুন পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, মাস্টার মশাই শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল ভক্ত সন্তানদের জানায় শুভরাত্রি। যদি আপনাদের এই নিত্য কথামৃত অনুধ্যান ভালো লেগে থাকে, প্লিজ তাহলে মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর সদা তোমার সকল সন্তানের সহায় থাকিও প্রভু।